আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে শেয়ার করব পুরে ভরা এই হেলদি ব্রেকফাস্ট রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। খুবই সহজভাবে করেছি। তার জন্য লাগবে এখানে আমার আটা, এখানে আমার যতটুকু লাগবে আমি হাফ কাপ পরিমাণ আটা দিয়েছি। এবার দিয়ে নেব বেকিং সোডা। বেকিং সোডাটা অবশ্যই লাগবে। তারপর দিয়ে নেব লবণ। এখানে এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে আমি হালকা একটু চালের গুঁড়িও দিয়ে নেব, খুব বেশি না, এখানে 1 চামচের মতো চালের গুঁড়ি দিয়ে নিলাম। এবার মিশিয়ে নেব খুব সুন্দরভাবে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে নেব। পানি দিয়ে খুব সুন্দরভাবে ফাইন একটা ব্যাটার করে নেব। আর পানি দেওয়ার সময় আমি এখানে একটু লেবুর রসও দিয়েছিলাম। লেবুর রসটা না দিলে কিন্তু এখানে যে ছিদ্রি ছিদ্রি ভাব হয় সেটা হবে না। লেবুর রসটা অবশ্যই দিতে হবে। আমার ওই ক্লিপটা অবশ্য কেটে গিয়েছিল, তার জন্য দেখাতে পারলাম না। এখানে আমি পুর করার জন্য একটা প্যানে হালকা একটু তেল দিয়ে নিলাম। আর দিয়ে নিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি, এবং এটা আমি তেলে খুব সুন্দরভাবে ভেজে নেব। এখানে পুরটা আমি ডিম দিয়ে তৈরি করব, তার জন্য একটা ডিমও নিয়ে নেব। এবার পেঁয়াজটা মোটামুটি ভাজা হলে এখানে হালকা একটু মশলা ইউজ করব, জিরা, তারপরে হচ্ছে হলুদ। এগুলা হালকা হালকা মশলা ব্যবহার করবো যেন খেতে ভালো লাগে ভিতরের পুরটা। সঙ্গেই থাকেন, দেখতে থাকেন পিঠাটা আমি কীভাবে তৈরি করি, এবং খুবই সহজভাবে তৈরি করেছি হেলদি একটা নাস্তা রেসিপি। আশা করছি আপনার কাছে খুব ভালো লাগবে। এখানে লবণটাও দিয়ে নিলাম। তারপরে দিয়ে নিলাম হালকা একটু জিরা, ধনিয়া। দিয়ে নেব হালকা একটু শুকনো মরিচ। তারপরে দিয়ে নেব হালকা একটু হলুদ। এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিব পেঁয়াজ এবং মশলার সাথে, ভালোভাবে যেন সুন্দরভাবে ভাজাটা হয়। মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে নেব একটা ডিম ভেঙে। আমি পুরটা ডিম দিয়ে তৈরি করব, তার জন্য একটা ডিম ভেঙে দিলাম। এবার ডিমটা খুব সুন্দরভাবে হালকাভাবে নাড়াচাড়া করে নিব, যেন এখানে সুন্দরভাবে একটা সিস্টেম আসে। একটু ভেঙে ভেঙে দিব আর কি, যেভাবে হালকা একটু ভেঙে দিব। খুব বেশি ঝোড়াও করিনি, আবার মোটামুটি একটা সিস্টেম পর্যায়ে রয়েছে। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভেজে নেব। খুব বেশি শক্ত ভাজার প্রয়োজন নেই, মোটামুটি ভাজা হলে এটা তুলে ফেলা যাবে। আর ডিমটা নরম নরম অবস্থায় আমি তুলে ফেলবো, খুব বেশি মুচমুচে করব না আমি, তাহলে ডিমের স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মোটামুটি আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। মোটামুটি নরম নরম করে আমি ভেজে নিয়েছি। আর এই পুরটাই আমি ব্যবহার করব নাস্তায়। এবার পুরটা আমার রেডি হয়ে গেল। এবার আমি এটা তুলে নেব। এখন অন্য একটা প্যান বসিয়ে দিলাম। এখানে তেল একটু ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করার পর এখানে মিডিয়াম হাই হিটে এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি এখন দিয়ে নেব। এবার অপেক্ষা করব যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে আসে। আর দেখতে পাচ্ছেন অনেকগুলো ছিদ্র তৈরি হচ্ছে। এইভাবে ছিদ্র হওয়ার পরে একটা পিঠা আমি তুলে নেব। যখন উপরটা হয়ে আসবে, দেখতে পাচ্ছেন উপরটা হয়ে আসছে, এবার কিন্তু আমি এটা তুলে নিয়েছি। এবার আরেকটা তৈরি করে নিব। এটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ছিদ্রযুক্ত হচ্ছে। এবার এটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপর এখানে আমি সেই পুরটা দিয়ে নেব। এইভাবে আগে একটু উঠিয়ে নেবেন তলা থেকে, তাহলে সহজ হবে পরবর্তীতে। এবার এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি সেই পুরগুলো দিয়ে নেব। এখন একটা পিঠা আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন যে আমি পুরটা দিয়ে নিয়েছি। এবার এই পুরের উপরে আরেকটা পিঠা যে আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে নেব। দিয়ে একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি এখানে সুন্দরভাবে কেটে নেব। যেহেতু আমার
পিঠাটার নাস্তাটা রাউন্ড রাউন্ড শেপ, এজন্য পিঠাটা গোল শেপ দেওয়ার জন্য আমি মানে সিস্টেমটা অবলম্বন করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। একদম সহজভাবে আমি কেটে নিয়েছি। এবার আস্তে করে এটা তুলে নিব। মোটামুটি দেখতে পাচ্ছেন অনেকটাই হয়ে গিয়েছে। একদম হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পুরো ভিডিওটা জুড়ে দেখেন কত সহজভাবে করে নিচ্ছি আমি। এই তো হয়ে গেল একটা নাস্তা রেসিপি। ঠিক এইভাবে প্রত্যেকটা নাস্তা করে নিব। এবার আরেকটা দিয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা নাস্তা করে নেব। এবার এটা যখন হয়ে আসবে তখন এটাও তুলে নেব। তুলে নিয়ে আবার আরেকটা দিয়ে নেব। ঠিক এই প্রসেসে সবগুলো পিঠা আমি করে নেব, নাস্তা আমি করে নেব। এই গরমে এই মানে হেলদি নাস্তাটা থাকলে শরীরে একদম সতেজ হয়ে যায়। নাস্তাটা সবাই পছন্দ করে, ছোট বড়। কম উপকরণে ঘরোয়া কিছু কয়েকটা উপকরণে নাস্তাটা হয়ে যায়। এবার এটাও তুলে নিচ্ছি। এবার অন্য একটা দিয়ে নিব। এবার এখানে সেই পুরটা দিয়ে নিব এবং উপরে আরেকটা দিয়ে তারপরে গ্লাসের সাহায্যে খুব সুন্দরভাবে কেটে নিব এটা। এটা হাত দিয়ে একটু ঘুরিয়ে নেবেন, তাহলে একদম গ্লাসে চলে আসবে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন একদম মানে নাস্তাটা রেডি। এবার এই যে বাড়তি অংশটুকু আছে, এই বাড়তি অংশটুকু কিন্তু খাওয়া যাবে। এটা যদি আরেকটু ভালোভাবে ভেজে নেন তাহলে কিন্তু এটাও খাওয়া যায়, এটাও ভালো লাগে। এটাও আমি তুলে নিচ্ছি ভেজে। এবার আরেকটা করে নিচ্ছি। এই সেম প্রসেসে আমি সবগুলো নাস্তা করে নিচ্ছি। আর গ্লাস দিয়ে এভাবে কেটে কেটে ফাইনভাবে রাউন্ড করে নিচ্ছি। এটাও তুলে নিলাম। মাশাআল্লাহ, এইভাবে প্রত্যেকটা নাস্তা আমি করে নিলাম। আশা করছি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপিগুলো সহজে পৌঁছে যেতে পারে। আর এরকম মজার মজার নাস্তার রেসিপি করে খাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।